খুব শখ দাদাকে আমি দেখিয়েছি আপনার कौन सा वाला এটা নিতাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আজ সকাল সকাল উঠে পড়ে সমস্ত কাজকর্ম সেরে বেরিয়ে পড়েছি। তো দেখো, আজ যেহেতু একটু সকাল সকালই বেরিয়েছি, সকাল সকাল বলতে ওই এখন 10টা 5 মতন বাজে। তো সেই কারণে বাড়ি থেকে ব্রেকফাস্টও করে বেরোয়নি, গুপুসোনার খাবারটা করে দিয়ে আমি চলে এসেছি। তো আমরা এত সকালে বেরিয়েছি বলে আর কিছু খাইনি, শুধু চা খেয়েছি। তো চা খেয়ে বেরিয়ে পড়েছি, আর কিছুই খাইনি। তো একবারে মাঝ রাস্তায় গিয়ে কিছু খাওয়া যাবে। তো এখন দাঁড়িয়েছি একটু চা খেতে, যেহেতু হুটোপাটা করে বাড়ি থেকে বেরিয়েছি, ঠিক মতন চাটা খেতেও পারিনি। তো সেই কারণে এখন একটু দাঁড়ালাম চা খেতে, পরে গিয়ে আবার কিছু খাওয়া যাবে। তো চলো চাটা খেয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো, ওখান থেকে চা খেয়ে বেশ খানিকটা এগিয়ে এসে বলাগড়ে এসে মুড়ি ঘুগনি খেয়ে নিচ্ছিলাম। আর আমার এই মুড়ি ঘুগনি খুব একটা খাওয়া হয় না, অনেক দিন পর খাই তো বেশ ভালো লাগে। তো যাই হোক, আজকে নিয়ে নিয়েছিলাম মুড়ি ঘুগনি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর শসা, বেশ ভালো লাগছিল। তারপর খেয়ে নিলাম একটু দুধ চা। বলাগড়ে আসবো আর দুধ চা খাবো না তা তো হতে পারে না। তো এখান থেকে এখন সোজা যাব অফিস থেকে তারপর সাউথ সিটি, তারপর সাউথ সিটি থেকে যাব হচ্ছে রঙ্গলিতে কিছু কেনাকাটা করতে। তো দেখো, অফিসের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপর সোজা চলে এসেছিলাম সাউথ সিটিতে। আগে কফি ওয়ার্ল্ডে এসেছি সাউথ সিটিতে ঢুকেই। তো কফি ওয়ার্ল্ড থেকে কিছু খাওয়া দাওয়া করে নেব, তারপর সোজা যাব টপ ফ্লোরে। ওখান থেকে যে যা খেতে পছন্দ করি খাওয়া দাওয়া করে তারপর সোজা চলে যেতে হবে রঙ্গলিতে। এইভাবে কাজের ফাঁকে ফাঁকে কেনাকাটা না করে নিলে আমার আর কেনাকাটা করার সময় হবে না। তো তাড়াহুড়ো করে কেনাকাটা করে নিতে হবে, নইলে আর আমি কেনাকাটা করার সুযোগও পাবো না। তো আমাকে প্রত্যেক বছর এভাবেই কেনাকাটা করতে হয়। তো চলো, খাওয়া দাওয়া করে নিয়ে সোজা রঙ্গলিতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে তারপর সোজা চলে এসেছিলাম পার্ক স্ট্রিট রঙ্গলিতে। তো আমি এখান থেকেই কেনাকাটা করি। হ্যাঁ, গড়িয়াহাটেও রঙ্গলি আছে, গড়িয়াহাটের রঙ্গলি থেকেও আমি কেনাকাটা করি, সব জায়গা থেকেই মাঝে মধ্যে করি। তো যাই হোক, এই যে ঢুকে পড়েছি। এইবার কাকুরা আছে, দাদারা আছে, একের পর এক আমাকে শাড়ি দেখাবে। আর আমি তো মানে পুরো মাথা গোলমাল হয়ে যায় আমার এলেই, আমি কোনটা ছেড়ে কোনটা নেব, মনে হয় সবগুলো নিয়ে নিতে পারলেই বোধহয় ভালো হবে। তো যাই হোক, দেখো এদিকে বেশ কয়েকটা শাড়ি দেখার পর তারপর কাকুটা আবার ভেতরে গেল শাড়ির আরও কিছু কালেকশান আনতে। আর এদিকে আমাকে দাদাটা শাড়ি দেখাচ্ছিল, আমি একটার পর একটা শাড়ি গায়ে ফেলে ফেলে দেখছিলাম যে কোন শাড়িটা বেশি ভালো লাগে। তো প্রত্যেকটা শাড়ি ভীষণই সুন্দর। তারপর এই যে এই শাড়িটা আমার হাজব্যান্ড কোথা থেকে একটা টেনে বার করেছে, বলছে শাড়িটা ভীষণ ভালো লাগছে, তুমি নিয়ে নাও। তো যাই হোক, ও ক্যামেরা ধরছে, আবার একটার পর একটা শাড়ি এদিক ওদিক থেকে টেনে বার করছে। সত্যি এরকম জীবনসঙ্গী পেলে আর কি চাই, তাই না? তো আমি যতটা না শাড়ি পছন্দ করছি, তারপর ও একটার পর একটা বেছে বেছে আনছে। আসলে শাড়ি কিনতে এলে আমি অনেক কনফিউজড হয়ে যাই। চুড়িদার, নাইটি এগুলো কিনতে গেলে আমাকে একবারও ভাবতে হয় না, আমি ঠিক মানে হাজারখানার মধ্যেও যেটা বেশি বেস্ট সেটা আমি টেনে বার করতে পারবো। কিন্তু শাড়ি কিনতে আসলে মানে আমার সত্যি আমার মানে নিজেকে পাগল পাগল লাগে। সেই জন্য ও আমাকে শাড়ি কিনতে আসলে অনেকটাই সাহায্য করে। আর ওর পছন্দটাও সত্যিই খুব সুন্দর। এই যে এই শাড়িটাও পছন্দ করেছিল, সত্যি যেমন কালার তেমন শাড়িটা। বলছে এই শাড়িটা আজকে আমরা নিয়েই যাব, ওর এতটাই পছন্দের হয়ে গেছিলো শাড়িটা। তো যাই হোক, ওর এটা পছন্দ হয়েছিল, তো আমি সাইডে রাখলাম, ওর ভীষণ ভালো লেগেছিল। আর আমার ওদিকে শাড়ি দেখতে দেখতে আমার একটা শাড়ি ভীষণ পছন্দ হয়ে গেছিলো, আমি অনেকক্ষণ থেকে খেয়াল করছিলাম। এই যে এই শাড়িটা দেখো কি মিষ্টি, খুব ভালো লাগছে শাড়িটা, যেমন কালার তেমন পরেও ভীষণ মানাবে। তারপর দেখো ও আবার আরেকটা শাড়ি, এই শাড়িটা দেখার পর আবার বলছে আগের শাড়িটা বাদ, এটাই নিতে হবে। সত্যি শাড়িগুলো এমনই সুন্দর, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর। कौन सा वाला এটা নিতাম নিতাম মানে? এবার না,
এবার পুজোতে আমার শ্বশুরমশাই তো মারা গেছেন ডিসেম্বরে, এবার আমি অঞ্জলি দিতে পারবো না, সেই জন্য এত সুন্দর শাড়িটা নিয়ে আমার এবছর রেখে দেওয়াই হবে, সেই জন্য এটা এখন নেব না। এটা তো আমাদের পছন্দ। খুব শখ দাদাকে আমি দেখেছি আপনার, না আপনার সাজাওয়াটা অ্যাকচুয়ালি শখ বিক্রি করার ব্যাপার না, আপনাকে একটা হয় না মহিলাকে সাজাওয়া একটা পরে শখ থাকে, অ্যাকচুয়ালি অনেক সুন্দর শাড়ি। আর দিস ইজ দ্য ফর এভারগ্রিন, নট এ আজকে আছে কালকে ওই রকম না, কাজগুলো ভীষণ সুন্দর। তো যাই হোক দেখো আজকের মতো কেনাকাটা কমপ্লিট, আজকের মতো রঙ্গোলিকে বাই বাই, আবার আসা হবে, আবার দেখা হবে। তো যাই হোক আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।